দুর্যোধন সাধু সেবার নাম করে, কেন সাধু সেবা করছিল? যাতে রাজ্যটা আমার হয়ে যায়। কৃষ্ণকে ডাকলেন, আসো কৃষ্ণ, আমার ঘরে বহুবিধ 56 ব্যঞ্জনাদি ব্যবস্থা করেছি, একটু আসো আমাদের ঘরে, একটু ভোজন করো। কেন? কৃষ্ণ আমার জন্য এসে গেলে বাস, আর কোনো ব্যাপার নেই। পঞ্চ পাণ্ডবদেরকে হারিয়ে দেওয়া কোনো ব্যাপার হবে না, মতলবই। তো দেখুন, তারা ভগবানকে দর্শন করেও আনন্দ পেলেন না। তার মুখ্য কারণ হচ্ছে তারা কখনো সাধু সঙ্গ করেনি। সাধু সঙ্গ তারা কোনোদিন করেনি। সাধুর কাছ থেকে ভগবানের মহিমার কথা তারা কখনো শ্রবণ করেনি। এই ছোট বাচ্চাটা আছে, তাকে আমরা কি শেখাই? এই বাড়িটা আমার, আমি তোর মা, আমি তোর বাবা, এ তোর কাকা, এ তোর জ্যাঠা, দেখ আমাদের এই বাড়ির সম্পত্তি কাউকে দিবি না, এই জায়গায় এটা দামি জিনিস, এটা কানে দিয়েছি তোকে সোনা, এ কিন্তু দামি জিনিস, এটাকে বলে সোনা, এটার দাম আছে। মা এটা তাকে জানাচ্ছে, তাই তো? জানানোর পর বাচ্চাটা কিন্তু ওর মূল্য বুঝতে পারছে। কি বাবা মা জানাচ্ছে বা গুরুজন জানাচ্ছে, এটা এইরকম জিনিস, এটা ভালো, এটা খারাপ, এটা দামি, এটা হচ্ছে মূল্যহীন, এটা আমার আপন, এটা হচ্ছে আমাদের বাড়ি, আমরা আপন, এরা কিন্তু আমাদের পাশের বাড়িতে আছে, তাতে কি এরা আমাদের হিংসা করে। তুই জানিস না কত হিংসা করে এরা আমাদের। আমরা বুঝিয়ে দিচ্ছি। তাহলে মাতা বুঝিয়ে দিচ্ছে যে কোন বস্তুটা কেমন, তত্ত্বজ্ঞান দিচ্ছে, তাই তো? বস্তুর জ্ঞান দিচ্ছেন। ঠিক তেমনই সাধুগণ তারা কি দেন? তারা প্রকৃত তত্ত্বজ্ঞান দেন। শাস্ত্র হচ্ছে, বেদ বা শাস্ত্র হচ্ছে মাতা স্বরূপ। মা হচ্ছে প্রত্যেক সন্তানের প্রথম গুরু, তাই তো? মা হচ্ছে প্রত্যেক সন্তানের প্রথম গুরু। মা যখন জানিয়ে দেয় তোর পিতা কোনটা, বাপ কোনটা, মাই জানে, এছাড়া কেউ জানে? ডিএনএ টেস্ট কেউ করে না, যে ডিএনএ টেস্ট করে তারপর বাবাকে সিলেক্ট করবে, এরকম তো হয় না। পরীক্ষা করে বলেন না, পরিচয় করে দেন, এই তোর বাবা, এই তোর অমুক বোন, ভাই। মা পরিচয় করে দিচ্ছেন। পরিচয় করে দেওয়ার ফলে তার কি হচ্ছে? বস্তুজ্ঞান হচ্ছে বা তত্ত্বজ্ঞান হচ্ছে। ঠিক তেমনই সাধু জানিয়ে দেন যে এই সংসারে তুমি কে, তুমি কে প্রকৃতপক্ষে, তোমার প্রভু কে? প্রভু কো জীব কথমিদম অচিত বিশ্বমিতি বা। তুমি কে? তোমার পরিচয় কি? কো জীব মানে তুমি কে? প্রভু ক, তোমার প্রভু কে, তোমার সৃষ্টিকর্তা কে? এই যে অচিত বিশ্ব, কথম ইদম অচিত বিশ্বমিতি বা, এই জড় সংসারে যে আমরা এসেছি, এই সংসারটা বা কিরূপ? এই সংসারে আজ আসি, কালকে আবার চলে যেতে হবে। এই সংসারে জন্মের সময় একরকম দেখেছি, তখন এই চতুর্দিকে জঙ্গল দেখেছেন, আবার এখন বিল্ডিংয়ে ভরে যাচ্ছে, আবার 2 দিন পর বলো হরি হরি বল করে শ্মশানে যেতে হবে। তাহলে এই অচিত বিশ্বটা বা কিরূপ? এর সঙ্গে আমার কি সম্বন্ধ রয়েছে? কথম ইদম অচিত বিশ্বমিতি বা বিচার্যই ইতান অর্থান হরিভজন কৃত শাস্ত্র চতুর। যারা সাধু মুখে ভগবানের কথা শুনেন বা শাস্ত্র চতুর, তারা এগুলো বিচার করেন। বিচার্যই ইতান অর্থান, তারা বিচার করেন। আমরা বলি না ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে বিচার করতে হবে যে কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি। যে এই সংসারে আমি কে, আমি কেন যে এসেছি এখানে, কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কে
কখনো ত্যাগে, কখনো ভোগে কখনো ত্যাগে, ছলনায় মন নাচে। কখনো ভোগে কখনো ত্যাগে, ছলনায় মন নাচে, ছলনায় মন নাচে। ওহে প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা। বৈষ্ণব কবিগণ বলছেন যে আমি কে, কে আমি, কেন যে এসেছি এখানে, আমি কে প্রকৃতপক্ষে, যে এই সংসারে আমি কেন এসেছি, কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি না। সংসারে সকালবেলা উঠলাম, সাউন্ডটা রিপিট হচ্ছে, এটা বন্ধ করুন, মাইকে, হ্যাঁ। সংসারে আমরা সকালে উঠলাম, সকালে রান্না বান্না করতে হবে, সংসারে পরিচর্যা করতে হবে, এই করে সারাদিন মা কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলেন না, চুলদাড়ি পেকে গেল। এই করতে করতেই সংসারের জীবন শেষ, আর ভাবার সময় পেলাম না যে আমি কে, এই সংসারে কেন এসেছি। আচ্ছা, আমি যে এই সংসারে পরিশ্রম করছি, এই যে কর্ম আদি করছি, সাধন করছি, সংসারের ধর্ম, বড় ধর্ম পালন করছি, এর ধর্ম পালন করে, এই কর্ম পালন করে আমার কি গতি হবে? কখনো সংসারে ভোগে মত্ত হয়ে আছি, আবার কখনো স্ত্রী পুত্র পরিবারের কাছে দুঃখ কষ্ট পেয়ে মনে করছি সংসারটা দুচ্ছাই, সংসারে আর কিছু নাই। কি মনে হয়? তো মাঝে মাঝে সংসার থেকে পালাতে ইচ্ছা করে। ঝগড়াঝাড়ি হলে বাপের বাড়ি যায় মায়েরা, আর বাবারা কোথায় যায় তা তো বলা যাবে না, আবার তারা আর এক জায়গায় গিয়ে আড্ডা মারে। হ্যাঁ, আবার একটু পর মনে হয় আমার তো সন্তানটা আসবে, ছেলেটা আসবে, কি খাবে। এই যে সংসারের একটা বেড়াজাল, সংসারের একটা বেড়াজালে আমরা পড়ে আছি, এখান থেকে আমরা বেরোতে পারছি না। এখন ধরুন কোনো একটা পাখি বা কোনো একটা পশু যখন একটা বেড়াজালে, একটা ফাঁদে পড়ে যায়, একটা কুয়োর মধ্যে পড়ে গেছে, সে কি নিজে নিজেকে মুক্ত করতে পারে? আপনি ফাঁদে পড়ে গেলে, কোথাও যদি ফাঁদে পড়ে যান, নিজেকে নিজে মুক্ত করতে পারবেন কি? নিজে নিজেকে মুক্ত করা সম্ভব না। যিনি মুক্ত আছেন তিনি আপনাকে মুক্ত করতে পারেন। যিনি বদ্ধ আছেন, অন্ধ ব্যক্তি অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না। সংসারে যিনি ফেঁসে আছেন, ফাঁদের মধ্যে পড়ে আছেন, তিনি আরেকজনকে কি করে উদ্ধার করতে পারেন? কি প্রশ্নটা বোঝা গেল আমার? যিনি অন্ধকারে আছেন, আরেকজন ব্যক্তি অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না। যিনি সংসারের এরকম সংসার রূপ ফাঁদে যিনি পড়ে আছেন, তিনি আরেকজনকে কখনো উদ্ধার করতে পারবেন না। একজন বন্দী ব্যক্তি, আসামি বন্দী ব্যক্তি আরেকজন আসামিকে মুক্ত করতে পারে না। ঠিক এই সংসারে আমরা সকলেই বদ্ধ হয়ে আছি। যারা গুরু বৈষ্ণব রয়েছেন, যারা মুক্ত, যারা এই সংসারে মুক্ত, তারা আমাদেরকে উদ্ধার করতে পারে। তারা কে? তারা হচ্ছেন সাধু। তারা হচ্ছেন সাধু, তারা হচ্ছেন মহাযান। সাধু বলতে শুধু পোশাকধারী নয়, তিলকধারী নয়, থাকবে, ওগুলো না থাকলে তো তার সাধুত্ব নেই, এগুলো বাহ্যিক লক্ষণ। সাধুর একটা বাহ্যিক লক্ষণ হচ্ছে তিলকমালা ধারণ করা। কিন্তু সাধু বলতে, প্রকৃত সাধু বলতে যারা ভগবৎ পৃষ্ঠজন, যারা কৃষ্ণ পৃষ্ঠজন, যারা কৃষ্ণ প্রেমিক, কৃষ্ণ নাম নিয়ে, কৃষ্ণ সেবা নিয়ে যারা বিভোর হয়ে আছেন, যাদের কৃষ্ণ সেবা ব্যতীত, কৃষ্ণ ভজন ব্যতীত আর অন্য কোনো কার্য নয়, সংসারের কোনো দায়িত্ব তাদের নেই, তাদের একমাত্র কর্তব্য হচ্ছে হরিভজন করা। এইরকম যারা মুক্ত, তারা আপনাদেরকে উদ্ধার করতে পারে। তাই
এই কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন আদি তারা কিন্তু সাধুর কাছে কখনো যায়নি, সাধুর কাছে মাথা নত করেনি। তারা সাধুকে উপদেশ করেছে পারলে। আমরা উপদেশ করি না। আপনি কি বুঝবেন? আপনি তো সংসার করলেন না, আপনি আর কি বুঝবেন আমাদের জ্বালা? আমরা যে কত ফাঁসাদে আছি, কত রকম যে ভেজালে আছি, এই ঝামেলাটা পোয়াক, তারপর দেখি। কিন্তু চিন্তা করে দেখুন, এই সংসারের ঢেউ কোনোদিন বন্ধ হবে না। এই সমুদ্রের ঢেউ যেমন বন্ধ হয় না, ঠিক এই সংসারের যে ঢেউ, আপনি মনে করছেন এইবার দুই তলা বাড়িটা হোক, ঝামেলা শেষ, এবার একদম দুজন মিলে গিয়ে বৃন্দাবন গিয়ে ভজন করব, হয়ে গেছে। বিয়ে দিলেন ছেলে মেয়েকে, নাতি নাতনি হলো। এখন ছেলে তো চাকরি করে, বৌমাও চাকরি করে, বাড়িতে আর কাকে পাবো? শাশুড়ি মেয়ে আছে, এখন তাকে বলছে নাতিটাকে দেখতে হবে। এখন যখন সাধু বলে কি ব্যাপার, ছেলে মেয়েকে তো বিয়ে দিলে, বলছে ছেলে মেয়ে বিয়ে দেওয়া দায়িত্ব, এখন বিয়ে তো দিয়ে দিলে, এবার হরিভজন করো। আর বলবেন না, নাতিটা আছে, এটাকে দেখতে হয়, নাতিটা একটু বড় হোক তারপর দেখবে। আর নাতিটা দুদিন পর যখন বড় হলো, মরবার বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ, ততদিনে আয়ু কতদিন হবে? নাতি নাতনি বড় হলে 60 বছর 65 বছর হয়ে গেছে। এখন নাতিকে তাড়াতাড়ি বলছে, আরে একটু নাত বউ তো দেখে যাই, কয়দিন পর মরবো, নাত বউ একটু দেখে যাই, তাড়াতাড়ি বিয়েটা কর। বুড়িমা তখন চলতে পারে না, নাতির বিয়েতে একদম কোমর বেঁকে গেছে, নাতির বিয়েতে নাচছে, ঠ্যাংটা মতন নাচছে। কিন্তু এই যে চলে যেতে হবে দুদিন পর, কি নিয়ে যাব? এই এতদিন কর্ম করে আমার কি গতি হবে? শেষ বয়সে একটু হরিভজন করে যাই, এই চিন্তা, এই ভাবনা তার মাথার মধ্যে আসে। শেষ বয়সে কি করে? হ্যাঁ, এখন তো সিরিয়ালের কথা বলছে, চশমা বড় বড় দেখতে পায় না, 4 চোখ হয়ে গেছে, 2 চোখ থেকে 4 চোখ হয়ে গেছে, বড় বড় চশমা দিয়ে সব সারাদিন বসে আছে টিভির সামনে। কিন্তু ভগবানের নাম করার শক্তি রয়েছে, একটু হরিভজন করার শক্তি, সামর্থ্য ভগবান দিয়েছে, সে শক্তি আর কাজে লাগাচ্ছে না। এই কারণে রাবণ, কংস, জরাসন্ধ, শিশুপাল তারা ভগবানের ভক্তের কখনো সঙ্গ করেনি, সাধুর কথা কখনো মানেনি। তাই বৈষ্ণব কবিগান গাইছেন, সংসার ভুলিলি, সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ না শুনিলি সাধুর কথা। সংসার ভুলিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। সংসার ভুলিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, ইহ পরকাল দুকাল খোয়ালি, ইহ পরকাল দুকাল খোয়ালি, ইহ পরকাল দুকাল খোয়ালি। খাইলি আপন মাথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন খাইলি আপন মাথা। মদন গান বলছেন যে সংসার ভজন করলি কিন্তু ভগবানকে ভুলে গেলি। এই সংসার ভজন করতে গিয়ে ভগবানের সেবা আর করা হলো না। ভগবত সেবা, যে ভগবান এই সংসারে বেঁচে থাকার জন্য আমাকে কত বস্তু দিচ্ছেন, বায়ু রূপে, ভূমি রূপে, অগ্নি রূপে, জল, পাহাড়, পর্বত রূপে আমাদেরকে তিনি পালন করছেন। হৃদয়ে তিনি রয়েছেন, হৃদয়ে দেবতা রূপে, পরমাত্মা রূপে। এই পরমাত্মা যদি না থাকে, আত্মা না থাকে, ওই সন্তানটাকে, ওই প্রিয়জনকে আমরা তখন মৃত বলে ঘোষণা করি। ওকে স্পর্শ করলেও আমাদের কি হয়?
বলছে না, অসুচ, একে স্নান করে আসো, অপবিত্র, তাড়াতাড়ি বের করো ওকে। এইরকম যে সংসার, সংসার মানে, ওটা বন্ধ করে সংসার মানে হচ্ছে সংসরতি ইতি সংসার, সম্যক রূপে সরে যাওয়া, যা আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। আপনি চাইলেও আপনার যৌবনকে ধরে রাখতে পারেন না, আপনার বাল্য অবস্থাকে আপনি ধরে রাখতে পারবেন না, চাইলেও আপনার স্ত্রী পুত্র পরিবারকে আপনি ধরে রাখতে পারবেন না। এটার নাম সংসার। আপনি চাইলেও এটাকে রক্ষা করতে পারবেন না, চাইলে আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন না। এই যে এই বাস্তবতা আমরা অনেকে স্বীকার করি না, ভাবি সংসারে তো বেশ আছে, সংসারে তো ভালোই আছি, কিন্তু এই বাস্তবতা জানি না যে একদিন আমাদের জন্ম হয়েছে তো মৃত্যু অবশ্যম্ভাবী। জাতস্যহি ধ্রুবমিত্রং ধ্রুবং জন্ম মিতস্যতা। এই কারণে ভাবি না যে আমার কি হবে, এই যে আমি সংসারে এত কিছু করছি এর পরিণাম কি, এই যে পরিশ্রম করছি, এই যে সাধন করছি, এই যে জীবহত্যা করছি, নিজেকে পালন পোষণ করার জন্য, নিজের ইন্দ্রিয়কে পরিতৃপ্ত করার জন্য সংসারে কত রকম ব্যভিচারিত্ব করছি, কি গতি হবে এটা ভাবি না। আর এটা ভেবে সাধুদের কাছেও যাই না। সাধুদের কাছে যাব, সাধুটা তো এমন মন্ত্র দিবে সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজনের বাড়ি দেওয়া বন্ধ হবে, গল্প গুজব করা বন্ধ হবে, টিভি সিরিয়াল দেখা বন্ধ হবে, সাধুদের কাছে যাওয়া যাবে। আমাদের গতি কিরকম? বৈষ্ণবগণ বলছেন, কি গতি হইবে কখনো ভাবি না, হরি মুখে আরে কাছেও যায় না, কি গতি হইবে কখনো ভাবি না, হরি ভগতের কাছেও যায় না। কি গতি হইবে কখনো ভাবি না, হরি ভগতের কাছেও যাই না। কি গতি হইবে কখনো ভাবি না, হরি ভগতের কাছেও যায় না। হরি বিমুখে কুলক্ষণ যত, হরি বিমুখে কুলক্ষণ যত, আমাতেই সব আছে। হরি বিমুখে কুলক্ষণ যত, আমাদের সব আছে। প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা, ওই প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা। সংসারে সব করতে আমাদের শক্তি আছে। সংসারে কোমর চলে না, মাথা চলে না, ও সংসারে অর্থের জন্য, সংসারে প্রতিপত্তি বৃদ্ধির জন্য, তাদের পালন পোষণের জন্য আমরা সব করতে রাজি আছি। রাজি আছি কিনা? কি বাবা, সংসারে কম দায়িত্ব সামলিয়েছেন? কম বিপদ থেকে সংসারকে বাঁচিয়েছেন? কিন্তু নিজেকে যে বিপদ থেকে বাঁচাতে হবে এ বুদ্ধি কবে হবে? নিজেকে যে পলাইবার পথ নাই, জম আছে পিছে, পলাবার পথ নাই, কোথায় যাবেন? প্রথমে কর্মফলের কথা বলেছিলাম, এই সংসারে কর্মফল কাউকে ছাড়বে না। কি ছাড়বে? রত্নাকর দস্যু গিয়েছিল, আরে তোমাদের জন্য তো এত কিছু করলাম, তোমাদের জন্য তো টাকা বিক্রি করেছি, তোমরা আমার পাপের ভাগিদার হবে না? এখন স্ত্রী বলছে, আমি তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। সহধর্মিনী মানে তুমি যা ধর্মকর্ম করবে তার অর্ধেক আমি পাবো, ভালোটা আমি নেব, খারাপটা কেন নেব? খারাপটা কেন নিব? খারাপটা তো তোমার দায়িত্ব কর্তব্য, তুমি কিভাবে আমাদেরকে পালন পোষণ করবে এটা তোমার দায়িত্ব কর্তব্য। সে দায়িত্ব কর্তব্য তুমি কিভাবে পালন করবে সেটা তোমার ব্যাপার।
দেখুন সংসারে ভালো হলে সবাই আরে ভালো করেছিস বাবা, আছি আছি, যখন বিপদ হয় চেনা মানুষও অচেনা হয়ে যায়। সংসারের ভালো মন্দ বিচার করতে করতে নিজের ভালো মন্দ ভুলে গেছি আমরা, যে আমি আমার কি গতি হবে। এই সংসারে এসেছি, আর কয়েকদিন পর সংসার থেকে শ্মশানে যেতে হবে, কি গতি হবে এটা ভাবিও না আমরা। সাধুবান বলেও পরে দেখা যাবে, হ্যাঁ পরে দেখা যাবে, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তারপর বৃন্দাবন যাবে। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয়ে সুধিবারে করিতেছি সুযতন। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, বিনত্রয় শরীবারে করিতেছি সুযতন। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় সুধিবারে করিতেছি সুযতন। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় শরীবারে করিতেছি সুযতন। আমরা কি করছি? সংসার নির্বাহ করার জন্য তারপর বৃন্দাবন গিয়ে, বৃন্দাবন মানে ভজন করব, শেষ বয়সে গিয়ে ভজন করব। তার জন্য সংসারে কি পিতৃকুলের জন্য, পিতামাতার সেবার জন্য কত রকম করছি, দেবতাদের জন্য আরাধনা করছি। তারপর হচ্ছে কি আত্মঋণ, সংসারে আমরা সকলে 5টা ঋণে ঋণী, পিতৃমাতৃঋণ, আত্মঋণ, ভূঋণ। এই ধরিত্রীর উপর আমরা ঋণী আছি। পৃথিবী মাতার বক্ষে আমরা বিরাজ করে আমরা কিন্তু কত রকম কর্ষণ করে সেখানে জীবন নির্বাহ করছি। আর একটা হচ্ছে ঋষি ঋণ, আমরা গুরুজন বা ঋষিমুনি যারা আমাদেরকে জীবন নির্বাহের ব্যবস্থা দিয়েছেন, সেই ঋষি ঋণ রয়েছে আমাদের। আর একটি ঋণ হচ্ছে যে, আর একটি হচ্ছে দেবঋণ, দেবঋণ রয়েছে, দেবতাদের কাছে আমরা ঋণ। আর একটা হচ্ছে ভূত ঋণ, আমরা জীবের প্রতি ঋণী, অন্য জীবকে ভক্ষণ করে আমরা জীবন নির্বাহ করছি। এইরকম সংসারে আমরা 5 ঋণে ঋণী। তার মধ্যে কিছু ঋণ পরিশোধ করার জন্য আমরা সংসার বলছি না, আগে সংসার নির্বাহ করি, তারপর শেষ বয়সে গিয়ে ভজন করি। কিন্তু মহাজনগণ বলছেন যে সংসারও নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয়ে সুধিবারে করিতেছি সুযতন। এ আশার নাহি প্রয়োজন, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে। না হইবে দীন বন্ধু চরণ সেবক, না হইবে দীন বন্ধু চরণ সেবক। না হইবে দীন বন্ধু চরণ সেবক, না হইবে দীন বন্ধু চরণ সেবক। জীবন সমাপ্তি করিব ভজন, এবে তরি গৃহ জীবন সমাপ্তি কালে করিব ভজন, এবে করি গৃহ শুভ। শেষ বয়সে গিয়ে ভজন করব বলছেন, এমনও দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবক। এইরকম করে সংসারে আমরা পরিভ্রমণ করে ভজনটা শেষে হবে, যেখানে ভগবান তিনি মুখ্যরূপে জীবনে রয়েছেন, তাকে জীবনে সাইড করে রেখেছি আমরা, তাকে আমরা জীবনে সাইড করে রেখেছি, তাই না? যে ভগবান তিনি হৃদয়ে আছেন বলে আমার জীবনের এত কিছু বাহাদুরি,
যে ভগবান হৃদয়ে রয়েছেন বলে আমি কাউকে মা বলছি, বাবা বলছি, কারো পিতা রূপে নিজেকে পরিচয় দিচ্ছি, নিজেকে উকিল, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী আদি বলে পরিচয় দিচ্ছি, যে ভগবানের অস্তিত্বের কারণে, যে ভগবান তিনি হৃদয়ে আছেন বলে এত পরিচয়, এত বাহাদুরি আমার, সে ভগবানের ভজনটা সবার করে, সে ভগবানের ভজনটা পড়ে। কিন্তু এইরকম করে জীবনে কতজন শ্মশানে চলে গেল ভজন না করে, তার উদাহরণ সংসারে ভুরি ভুরি আছে, বা আমিও আছি, যে ভজন না করেই সংসার থেকে বিদায় নিতে হবে। তাই মহাজন গান বলছেন, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবা। এরকম করে সংসারে তালাতিপাত করতে করতে আর সংসারে কখন আমাদের আয়ু ক্ষয় হয়ে যায় আমরা নিজেরাও জানি না, আমাদের জীবনের গণ্ডি কখন শেষ হয়ে যাবে এটা আমরা নিজেরাও জানি না। এই কারণে যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, গৃহে থাকো বনে থাকো ইতি তর্ক আকার। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও। গৃহে থাকো বনে থাকো ইতি তর্ক আকার। 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 জীবন সমাপ্তি করিব ভাজ, এবে করি গৃহ জীবন সমাপ্তি কালে করিব ভজ, এবে করে কখনো এ কথা নাই বলে বিজ্ঞ, কখনো এ কথা নাই বলে বিপদ। এ দেহ পতন এ দেহ পতন জীবন সমাপ্তি কালে করিব ভজ, এবে করি গৃহ জীবন সমাপ্তি কালে করিব ভজ, এবে করি গৃহ বলছেন যে জীবন সমাপ্তি কালে করিব ভজ। শেষ বয়সে যখন কানে শুনতে পাবো না, হাঁটু চলবে না, হাতগুলো কাঁপবে, হরিনামের ঝোলা নিতে হাত থেকে হরিনামের ঝোলা মানে সে কাঠি পড়ে যাবে, যখন চোখে দেখতে পারবো না, দাঁতগুলো চলবে না, পঞ্চ ইন্দ্রিয় যখন শিথিল হয়ে যাবে, তখন ভজন করব, এইরকম ভাবনা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা করেন না। আপনি কি ভাবেন আপনি বুড়ো বয়সে বাড়িটা ঠিক করবেন? এটা কি ভাবেন? যে বাড়ি আপনাকে ছেড়ে যেতে হবে, যে সংসারে অর্থ প্রতিপত্তি আপনাকে ছেড়ে যেতে হবে, সেটা কিন্তু বুদ্ধ বয়সে কি ঠিক করা যায়? তাই যারা বিজ্ঞজন, যারা বুদ্ধিমান, তারা এই আশায় ফেলে রাখেন না কখনো কোনো কাজ। যারা কামচোর তারা কাজ ফেলে রাখে, তাই না?
যারা কাজে ফাঁকি দেয় তারা বলে পরে করবো, পরে 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 হবে, পরে পরে করতে করতে হয়ে গেল, ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। ফাঁকি দিয়ে আর কোথায় বেরোবো? পলাইবার পথ নাই, জম আছে পিছে। এই কারণে যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও। সংসার আছেনটা কি হয়েছে? মহাপুরু ভক্তগণ সকলেই সংসারী, কিন্তু আমরা যে সংসারী, এইরকম সংসারী কি শ্রীবাস পণ্ডিত ছিলেন? এইরকম এইরকম গৃহভক্ত কি অদ্বৈত আচার্য, শ্রীনিবাস আচার্য তারা ছিলেন? তারা কৃষ্ণের সংসার করেছিলেন, তারা কৃষ্ণকে কেন্দ্র করেই সংসার করেছিলেন। যখন বিবাহ হয়, আমাদের ভারতবর্ষের রীতি রেওয়াজ রয়েছে যে শালগ্রামকে সাক্ষী রেখে বিবাহ হয়, তাই তো? এখন যদিও বিয়েটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, বিয়ে আর বিয়ের মধ্যে নেই, এখন রীতি রেওয়াজ যেন একটা ফ্যাশন হয়ে গিয়েছে। কত লাইটিং হবে, কত ফটোশ্যুট হবে, ভিডিও শ্যুট হবে, সেলফি হবে, এই রকমের এলাহি কাণ্ড এখন। এই কারণে বিয়েগুলো আর টিকে না। ব্যাপারটা এইরকম, যেমন কর্ম তেমন ফল। বিয়ে বাড়িতে একটা শুভ কর্ম হচ্ছে রক্তপাত। আরে জীবনের যাত্রাটাই যদি রক্তপাত দিয়ে হয়, সে জীবনে কি মঙ্গল হতে পারে বলুন তো? যাত্রাপথে যদি আপনার অসৎ কাজ হয়, পাপ কর্ম হয়, অনাচার হয়, অধর্ম হয়, অধর্মর গাছ থেকে কি ধর্মফল ফলবে? কি বাবা, আম গাছ লাগালে তো আমই হবে নাকি? এখন অধর্ম পাপ যদি আপনি গাছ লাগান, জীবনের জন্ম হলো পাপ দিয়ে, রক্তপাত, অন্নপ্রাশন রক্তপাত, হ্যাঁ, বিবাহ হলো রক্তপাত, মরছে সেখানেও নাকি আবার বোতল সারা হয়। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই যদি এরকম অধর্মের বীজ আমরা বপন করি, আর অধর্মের বীজ বপন করে যদি জীবনে সুখ শান্তি আনন্দ পেতে চাই, মানে লঙ্কা গাছে কাঁঠাল যাওয়ার মতো। লঙ্কা খেলে তো ঝাল পাবেন নাকি? ওখানে যদি আপনি রসগোল্লার রস খুঁজেন তাহলে কি হবে? ঠিক সংসারে এরকম কর্মফল এমন একটা জিনিস যা আপনাকে আমাকে কাউকে ছাড়বে না। আমাদেরকে শুধু বলছেন যস্তু ইন্দ্রগোপম অথবেন্দ্র অমোহ সকর্ম বন্ধানু ফল ভাজন মাপনতি। যস্তু ইন্দ্রগোপ, একটা ছোট্ট কীট, লাল কীট, ইন্দ্রগোপ মানে ছোট কীট, ইন্দ্র একটা ছোট্ট কীট পোকা, তার নাম ইন্দ্রগোপ থেকে অথমেন্দ্র মোহ, অথবা ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র, তাদেরকেও পর্যন্ত কর্মফল ভোগ করতে হয়। কি স্বর্গের ইন্দ্র যখন অপরাধ করলো, ভগবান কি ইন্দ্র পরবর্তীকালে নিজে অপরাধ ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন ব্রহ্মা, ব্রহ্ম লীলায় ব্রহ্মা অপরাধ করলেন, প্রভু এমন অপরাধ করেছি, আমার অহংকারে, চারটা মাথার অহংকারে আমি অনেক অপরাধ করেছি তোমার চরণে, এবার এমন ঘরে জন্ম দাও যাতে আর অহংকারটা না আসে। কি হলেন? হরিদাস ঠাকুর। দেখুন, কর্মফল কাউকে ছাড়ে না। আচ্ছা, ভক্তি জগতের নারদ মুনি হচ্ছে আমার মতো বড় ভক্ত আর নাই সংসারে, প্রভু আমাকে কত ভালোবাসেন। আমরা ভাবি না গুরুদেব আমাকে কত ভালোবাসেন, ওই মহারাজ আমাকে খুব ভালোবাসেন, হ্যাঁ, ওই মহারাজের ডান হাত বাম হাত আমি সবই, বা ওই গুরুদেবের অমুক অমুক। কিন্তু গুরুদেব প্রকৃত আপনাকে ভালোবাসেন কি না সেটা কি একবার খোঁজ নিয়েছেন? গুরুদেব আপনাকে ভালোবাসবেন, বৈষ্ণবগণ আপনাকে ভালোবাসবেন কি দেখে? আপনার মুখ চেহারা দেখে আর প্রণামী দিয়ে না, আপনার ভজন প্রবৃত্তি দেখে। ভজন প্রবৃত্তি যদি না থাকে, গুরু বৈষ্ণব বাধ্য তো আপনাকে আদর আপ্যায়ন করবেন, কিন্তু অন্তর থেকে তারা কখনো আপনাকে কৃপা করবেন না, অন্তরে তাদের ঠাঁই দেবেন না। ভগবানও ঠিক এইরকম। আর ভগবানকে ধূপ ধুনা দিলাম, একটু নামমাত্র তার সেবা করলাম, কিন্তু ভগবানকে সম্পূর্ণ, নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিলাম না, নিজেকে সম্পূর্ণরূপে আত্মহতি দিলাম না, ভগবান তাকে কি গ্রহণ করবেন? ভগবান কি চান? 16 আনায় আমাকে দিক, সম্পূর্ণটাই আমাকে দিক। সম্পূর্ণটা যদি ভগবানকে না দেওয়া যায়, আত্মনিবেদন যদি না করা যায়, তাহলে ভগবান তাকেও গ্রহণ করেন না। এই বলতে বলতে এখানেই বলছিলাম যে ভগবান দ্রৌপদী এক হাত তুলেছিল, কিন্তু ভগবান এসেছিলেন, কৃপা করেছিলেন। জানেন তো, সবই জানি আমরা, সবই জানি,
কিন্তু ব্যাপারটা হলো পালন করার সময় ওটা করব 9 আকারে না, ওটা থাক, মাথায় থাক। এই কারণে আমরা যে প্রসঙ্গ শ্রবণ করছিলাম যে দুর্যোধন, দুঃশাসন, রাবণ, কংস, জরাসন্ধ, শিশুপাল তারা ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছে, কিন্তু দর্শন করেও তাদের হৃদয়ে যেহেতু ভক্তি ছিল না, প্রেম, ভগবানের প্রতি প্রেম ছিল না, সেই কারণে ভক্তি শূন্য জনে হয় দর্শনবাদ। যাদের হৃদয়ে ভক্তি নেই তারা ভগবানকে দেখে, সাধুকে দেখে আনন্দ পাবে না, তারা সাধু কথা শুনতে তাদের রুচি হবে না, তারা সাধুকে, ভগবানের ভক্তকে তারা কখনো আপন বোধ করবে না। এই সংসারে যাদেরকে লাঠি দিবে, যারা আঘাত দিবে, যারা এই সংসারে আপনাকে গাধার মতো পরিশ্রম করাবে, যারা আপনাকে নরকে নিয়ে যাবে, আচ্ছা আপনি মরে গেলেন, আপনার সন্তানদের পিণ্ড দিল, সেই পিণ্ড দিয়ে আপনাকে স্বর্গে নিয়ে গেল কি নরকে নিয়ে গেল, আপনি কি করে বুঝবেন? কারণ সন্তান যদি বেবিচারী হয় তার পিণ্ড কি পিতামাতা গ্রহণ করেন? যতই আপনি গয়া গিয়ে পিণ্ড দেন আর বাড়িতে আপনি এলাই কাণ্ড করে শ্রাদ্ধ করুন, কোনোটাই হবে না। সন্তানকে যদি বাবার মঙ্গল করতে হয় তাহলে প্রহ্লাদ মহারাজের মতো হতে হবে, প্রহ্লাদ মহারাজের মতো সন্তান হতে হবে। প্রহ্লাদ মহারাজ বাবা ভগবানের বিরোধিতা করলেন, ভগবানের বিরোধিতা করলেন এবং তাকেও কত রকম ভজন পথ থেকে টেনে আনার জন্য কত রকম কত কি করলেন, নিজের বাবা হয়ে তার সন্তানকে মারার জন্য কত কি করলেন। কিন্তু দেখুন ভক্তের, একটা ভক্ত ছেলে হলে তার কিরকম ভাব, যে ভক্ত হয়েছে। প্রহ্লাদ মহারাজকে যখন নৃসিংহদেব বললেন তুমি বর নাও আমার কাছ থেকে, বলছে আমার কোনো বর তো চাই না, আমি কাজ খুঁজতে এসে কাঞ্চন পেয়েছি, আমার একটাই বর, আমার বাবা তো তোমার অনেক বিরোধিতা করেছে, তোমার অনেক শত্রুতা করেছে, আমার বাবাটা উদ্ধার হবে তো। যদি কোনো বংশে যদি শুদ্ধ ভক্ত, কোনো সন্তান যদি শুদ্ধ ভক্ত হয়, প্রহ্লাদ মহারাজ বলছেন তুমি কেন, তুমি তো উদ্ধার হচ্ছে, তোমার বাবা কেন, তোমার বাবা মার 21 কুল, ত্রিসপ্তমী পিতা পুত্র, 3 সাথে 21 কুল, তারা অনায়াসে উদ্ধার হয়ে যাবে, খালি দেখভাল করলে উদ্ধার হবে না। এই কারণে শুদ্ধ ভক্তর সঙ্গ করা আমাদের খুব দরকার। শুদ্ধ ভক্ত মানে যারা আচারবান, যারা জীবনে সদাচার জীবনযাপন করেন, এইরকম ভক্ত সঙ্গ যদি কোনো ভাগ্যক্রমে হয়, যদি কোনো ভাগ্যক্রমে হয়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভূমিতে যদি সাধুপদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণচরণ পায় তবে কৃষ্ণ নিকট যায়। সাধুর এক উপদেশ আপনার জীবনকে পরিবর্তন করাবে। যদি শুদ্ধ সাধুর সঙ্গ করেন, সঞ্জাত সঞ্জায়তে কাম, সঙ্গ যেমন করবেন তেমন কি আমরা বলে থাকি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে জীবনে ভেবে দেখুন তো, সকাল থেকে রাত পর্যন্ত সাধু সঙ্গ করছেন, সৎসঙ্গ করছেন নাকি অসৎসঙ্গ করছেন? এই কারণে যে প্রসঙ্গ আমি প্রথম থেকে বলছিলাম যে ভগবানের প্রতি যদি রতিমতির উদয় করাতে হয় তাহলে সাধু সঙ্গ করতে হবে। নিষ্কিঞ্চন সাধুর সঙ্গ। সাধু কিরকম? বেশধারী তিলকধারী শুধু নয়, তিনি নিষ্কিঞ্চন হবেন, তিনি ভগবৎ পৃষ্ঠ জন হবেন, তিনি ভজন চতুর হবেন, তিনি নাম সেবী হবেন, যার কৃষ্ণ সেবা ব্যতীত আর অন্য কোনো কার্য থাকবে না। এইরকম সাধুর সঙ্গ করতে হবে। এইরকম সাধুর কাছ থেকে ভগবানের কথা শ্রবণ ফলে তার কৃপার দ্বারা আপনার ভগবানের প্রতি রতিমতির উদয় হবে। প্রহ্লাদ মহারাজও সেই কথা বলছিলেন যে এই যে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছিলেন যে এই যে তোমার ভগবানের প্রতি মতি কোথা থেকে আসলো, তুমি তো অসুরের সন্তান, তুমি অসুর সন্তান, তোমার ভগবানের প্রতি মতি কি করে হলো? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন
নৈশাং মতি স্তাবদুরুক্রমঙ্গি স্পর্শতি অনর্থ অতগম যদর্থ মহিয়াসাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনং না বৃণীত যাবৎ। যতক্ষণ না পর্যন্ত সাধুর চরণে মাথাটা ঠেকাচ্ছেন, কোন সাধু? নিষ্কিঞ্চনানাং না বৃণীত যাবৎ। সাধুর চরণে, শুদ্ধ ভক্তের চরণে যদি শরণাগত হন, তার চরণে যদি নিজেকে সমর্পিত করেন, তার চরণাশ্রয় করে, তার উপদেশে যদি আপনি চলেন, তাহলে তখনই সাধুর কৃপায় আপনার ভগবানের প্রতি মতি আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এর কারণ একটা উদাহরণ দিয়েছিলাম যে অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না। সংসারে যিনি বদ্ধ আছেন মায়ার দ্বারা, বন্ধন, এই যে মায়া মানে সেখানে বন্ধন, আমাদের 3 গুণের দ্বারা আমরা বন্দী হয়ে আছি তো, সত্য রজ তম। গুণ মানে বন্ধন, আমরা বন্দী অবস্থা আছি। খুলবে কে? আপনার বাবা, আপনার মা, আপনার জ্যাঠা জ্যাঠি, স্বামী স্ত্রী, কেউ কারো বন্ধন খুলে দিতে পারবে না। যদি কেউ খুলে দিতে পারে তিনি হচ্ছেন সাধু। এই জন্য সাধু কৃপায় আপনার সংসার থেকে মুক্তি হবে, সাধু কৃপায় আপনি ভগবানের প্রতি মতি আসবে, সাধু কৃপায় হৃদয়ে ভক্তি আসবে, সাধু কৃপায় আপনি ভগবানকে পাবেন। এছাড়া আর অন্য কোনো উপায়। গৌর প্রেমানন্দে হরি তাই আমরা কি গাই বৈষ্ণব বন্দনায়? কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি। ধাই তব কাছে পাছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব কাছে পাছে। এই কারণে বৈষ্ণবের অনুগমন করতে হবে। সাধু সঙ্গ করে, সাধুর অনুগমন মানে সাধুর কথাটা পালন করার চেষ্টা করতে হবে। পালন করার চেষ্টা করলে, যেমন ডক্টরের কাছে যাই, ডক্টরের প্রেসক্রিপশনটা যদি মানি তাহলে রোগ সারবে। খালি ডক্টরের কাছে গিয়ে বসে থাকলে হবে না। ডক্টরের কাছে গেলাম, চেহারা দেখালাম, তার কথা ঝাল করে শুনলাম, আর বাড়িতে এসে আমার যা করার তাই করলাম, তাহলে কোনোদিন আপনার রোগ সারবে না। সারবে? ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের কথা শুনে যে নিয়ম বললো এটা করবে, এটা করবে না, নাকি? ডক্টর কি বলে? এটা করবে, এটা করবে না। ডক্টরের নিয়ম যদি বাড়িতে পালন করে তাহলে আপনার রোগ সারবে, তার আগে রোগ সারবে না। সারবে? ঠিক তেমনই সাধু সঙ্গে এসে বসেছি মা, যদি সাধুর উপদেশটা না শুনি তাহলে আপনার রোগ সারবে না। কি রোগ? ভবরোগ। এই সংসারে যে অবিদ্যা রোগ, অবিদ্যা মানে এই যে ভগবান ভজন করার ইচ্ছা যাচ্ছে না, হরিনাম করার ইচ্ছা যাচ্ছে না, ভগবানের সেবা করার ইচ্ছা যাচ্ছে না, এই যে আমাদের রোগ, এই রোগ সারবে তখনই তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। সাধুর উপদেশ মন্ত্রে এই মায়ারূপ পিশাচি পালাবে। সাধু হচ্ছে বৌদ্ধ, বৌদ্ধ মানে ডক্টর। ভবরোগের বৌদ্ধ হচ্ছে সাধু। ঔষধ কি? ঔষধ হচ্ছে হরিনাম। সাধু কোন ঔষধ দেবে? যে হরিনাম করো, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তুমি যেখানে থাকো, সংসারে থাকো আর ত্যাগী হও, গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ, তুমি যেখানে থাকো সেখানেই ভগবানের নাম, ভগবানের সেবা নিয়ে তুমি কাল্লাতি পাঠ করো। সাধুর এই উপদেশ, আর কোনো উপদেশ নেই। তুমি সংসারে আছো তো কি হয়েছে? তুমি ত্যাগী হয়েছো, সন্ন্যাসী হয়েছো, কি হয়েছে? পরাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ,
মুকুন্দ সেবায় হয় সংসার ধর্ম। সন্ন্যাসী হয়েছি, ব্রহ্মচারী হয়েছি, ত্যাগী হয়েছি, যদি হরিভজন না করি তাহলে কিন্তু উদ্ধার হবে না। আর আপনি গিয়ে রয়েছেন, আপনি যদি হরিভজন করেন তাহলে আপনি গোলকে যেতে পারবেন। এই কারণে সাধুর উপদেশটা পালন করতে হবে। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণচরণ পায় তবে কৃষ্ণ নিকট দেয়। এই গ্রামে এত সুন্দর প্রতি বছর হরি সংকীর্তন হয়। এখন হরি সংকীর্তন হলো, লীলা কীর্তন হলো, ভাগবত পাঠ হলো, মহোৎসব হলো, বাড়ি বাড়ি পরিক্রমা হলো, প্রত্যেক বাড়িতে দেখলাম কত সুন্দর আলোপনা দিয়েছে, সব হলো। কিন্তু হওয়ার পর যদি মেডিসিন খেয়ে যদি আপনার পরিবর্তন না হয়, বুঝতে হবে আপনি মেডিসিনটা ঠিক মতো খান নেই, বা যিনি মেডিসিন দিয়েছেন তিনি ঠিক মেডিসিনটা দিতে পারেননি। কি কথাটা বোঝা গেল? হয় মেডিসিন ঠিক মতো দেয়নি, ডক্টর ভুল, আর নয়তো আপনাকে মেডিসিন দিয়েছে আপনি সেটা ঠিক মতো খাননি। যদি খেতেন তাহলে আগের বছর যেরকম মনোবৃত্তি ছিল এবছর একটু ভালো হতো। কি মেডিসিন খেয়ে যদি আপনার রোগ না সারে, রোগ মানে কি, ভগবানের ভজন করার পিপাসা না জাগে, সাধু সঙ্গ করার পিপাসা না জাগে, অনাচার বেবিচার ছাড়ার যদি পিপাসা না জাগে, ইচ্ছা না জাগে, তাহলে বুঝতে হবে হয় মেডিসিন ভুল দিয়েছে, আর নয়তো আপনি মেডিসিন খাননি। না হলে তো এবছর ধরুন একাদশী পালন করছে 20 জন গ্রামে, পরের বছর তো 30 জন হওয়ার দরকার নাকি? এবছর পুরুষোত্তম মাস সামনে আসছে, বা বৈশাখ মাস বা কার্তিক মাস 20 জন পালন করছে, পরের বছর নাম সংকীর্তন করে 30 জন হওয়ার দরকার। যদি না হয় তার কারণ হচ্ছে এইটাই, হয় যারা মেডিসিন দিচ্ছে তারা ঠিক মেডিসিন দেয় নেই, ভুল মেডিসিন দিচ্ছে, আর নয়তো আপনারা মেডিসিন খাচ্ছেন না, উগলিয়ে দিচ্ছেন, মানে ডোকা ভিতরে ঢুকবে না, বা মুখের পর্যন্ত, এখান পর্যন্ত, না তো এই কান শুনে এখানে বের করে দিলাম। এই কারণে বুঝতে হবে, যদি গুরুমন্ত্র নিয়ে সাধু সঙ্গ করে যদি পরিবর্তন না হয়, হয় ওই সাধুর গন্ডগোল আছে, আর নয়তো যিনি গ্রহণ করছেন ডাক্তারের কাছে গিয়েছে, প্রেসক্রিপশন করে নিয়েছে, ঔষধও কিনেছে, ঔষধ মানে হরিনাম কিনেছে, কিন্তু সেটা খায় নাই ঠিক মতো, নাম সংকীর্তন শেষ, বাড়িতে যে যার মতো বলো হরি হরি বল, সংসারের হরিবল চলছে। এই কারণে এই বিচারগুলো আমাদের থাকতে হবে। বিচারজয়ী ইতান অর্থান হরিভজন শাস্ত্র চতুর। ভজন করতে গেলে বিচার করতে হবে। কি বিচার? প্রভু কো জীব কথম ইদম অচিত দৃশ্য নীতি, আমার প্রভুকে, আমি কে, এই সংসারটাই কি রূপ, আমার কি গতি হবে, কে আমি, কেন যে এসেছি এখানে, আমি কেন এসেছি, আমি সংসার থেকে কি নিয়ে যাব, কর্মফল নিয়ে যাব, আর কোনো কিছু নিয়ে যাব না। তাই কর্মফল আপনাকে বিবেচনা করে করতে হবে। যদি কর্মফল বিবেচনা করে না করতে পারেন, পলাইবার পথ নাই, জম আছে কিছু। এই কারণে আমাদের এই প্রবৃত্তি থাকা উচিত যে আমরা বিচার করে আমরা এগোবো। কি বিচার? যে সাধু শাস্ত্রের যে বিচার, শাস্ত্রের যে বিচার, সেই বিচার করে আমরা এগোবো। সেই বিচারে আমাদের কি বলছেন? যা একমাত্র মনুষ্য জীব, এই দুর্লভ জন্ম পেয়েছি, এই জন্মে একমাত্র হরিভজন করা উচিত, কৃষ্ণের সংসার করা উচিত। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার। কৃষ্ণের সংসার, নিত্যানন্দ প্রভু তিনি নামের হাট খুলেছেন, নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছেন, সেই নামের হাটে সাধুগণ হরিসংকীর্তন বিতরণ করছেন, শ্রদ্ধা মূল্যে যত্ন করে। এই যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, তার মানে শ্রদ্ধা আছে। অনেকে আবার ঘুম পড়ে যাচ্ছে, মানে একটু ভালো ভালো হাওয়া দিচ্ছে, পুকুরের বাতাস ঠান্ডা হচ্ছে, ঘুমিয়ে পড়ছে। তো শ্রদ্ধা মূল্যে নাম সংকীর্তন, নামের বা নাম বা প্রেম গ্রহণ করছেন, কিন্তু গ্রহণ করে বাড়িতে সেটা বাকি দিনগুলোকে পালন করতে হবে। যদি পালন করেন মানে ঠিক মতো মেডিসিন খাচ্ছেন, আর মেডিসিন খেলেই আপনার পরিবর্তন হবে। এই কারণে আমাদের পালন করতে হবে, নিজের জীবনে আচরণ করতে হবে। ভক্তি মানে ভজ ধাতু থেকে ভক্তি এসেছে, ভজ ধাতু মানে সেটা সেবায়াম, ভজ ধাতু সেবায়াম এটি ভক্তি। ভজ ধাতু মানে সেবা করা, মানে পালন করা, সেবা মানে পালন করতে হবে।
সাধুর কাছে, ডক্টরের কাছে গেলে কোনো প্রেসক্রিপশন লিখে নিলে হবে না, শুনলে হবে না, পালন করতে হবে। যদি পালন করেন তবে এই ফল পাবেন, আর নাহলে কোনো ফল নেই। পলাইবার পথ নাই, জম আছে কিছু। এই কারণে আপনাদের কাছে আমার আহ্বান, আমাদের গুরুবর্গের আহ্বান, আসুন আপনারা নিত্য গোলক ধামের পথে এগোন, পরমার্থের পথে এগোন, সত্য সনাতন ধর্মের পথে এগোন, এবং নিজের জীবনে এই সমস্ত ধর্মীয় অনুশাসন বা সাধুশাস্ত্রের বাণীকে নিজের জীবনে পালন করে নিজের জীবনকে আনন্দময় করুন, নিজের জীবনকে প্রেমময় করুন, এবং এই জন্যই ভজন করেই আনন্দ পান, এবং ভজন অন্তে, দেহ অন্তে নিত্য গোলক ধামে গিয়ে ভগবানের নিত্য সেবা লাভ করুন। এই প্রার্থনা হরিগুরু বৈষ্ণবের পাদপদ্মে রেখেই এখানে বিশ্রাম। বংশা গৌর প্রেমা